কিডনি ভালো রাখতে 7টি উপায়। 1 নম্বর, পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। 8 থেকে 10 গ্লাস পানি প্রতিদিন কিডনি থেকে বর্জ্য অপসারণে সহযোগিতা করে থাকে। 2 নম্বর, লবণ কম খান। অতিরিক্ত লবণ আমাদের শরীরের রক্তচাপ বাড়ায়। রক্তচাপ কিডনির জন্য অনেক বেশি ক্ষতিকর। 3 নম্বর, হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস কিডনি ক্ষতি করার জন্য 1 নম্বর শত্রু। 4 নম্বর, সুষম খাবার খান। শাক সবজি, ফলমূল এগুলো কিডনি উপকার করে এবং ফাস্ট ফুড এছাড়াও উত্তেজনকার খাবার অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ যে খাবার, এই প্রোটিন সমৃদ্ধ খাবার এবং ফাস্ট ফুড এড়িয়ে চলুন। 5 নম্বর, ব্যায়াম করুন। ব্যায়াম আমাদের রক্ত চলাচল স্বাভাবিক রাখে। 6 নম্বর, ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন। সিগারেটের ভিতরে যে নিকোটিন থাকে, এই নিকোটিন আমাদের হাই ব্লাড প্রেশার বাড়িয়ে দেওয়ার জন্য কাজ করে এবং অ্যালকোহল আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে হাই ব্লাড প্রেশার আমাদের কিডনির সবচেয়ে বড় শত্রু। 7 নম্বর, ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ খাবেন না। নিজের থেকে কখনোই ব্যথানাশক ঔষধ কিনে খাবেন না। ব্যথানাশক ঔষধ কিডনির সুপার শত্রু অর্থাৎ অনেক বড় শত্রু। ব্যথানাশক ঔষধ খাওয়ার ফলে কিডনি আস্তে 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 ড্যামেজ হতে থাকে। দীর্ঘ সময় যদি কেউ ব্যথানাশক ওষুধ খেয়ে থাকে অ্যালোপ্যাথিক, তাহলে একটা সময় দেখা যায় পায়ে পানি জমছে, হাতে পায়ে পানি জমছে। এর কারণ হচ্ছে কিডনি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। এ কারণে সে পানি ছেঁকে বের করতে পারছে না, এ কারণে পানি আসছে। এ কারণে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই অ্যালোপ্যাথিক NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেটাকে আমরা ব্যথার ঔষধ বলে থাকি, এটা খাবেন না। এখন কিডনি যদি আপনার ড্যামেজ হয়ে যায় অথবা সমস্যা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন এবং লক্ষণ সাদৃশ্যে ট্রিটমেন্ট করুন। আশা করি আপনি ভালো থাকবেন। ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন যেন আপনার মোবাইলে যায় সেটা চালু করে দিবেন। সবাইকে ধন্যবাদ।